আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের একটা ডিফারেন্ট টাইপের পাস্তা বানিয়ে দেখাই। কি ভাবছো এটা কিভাবে পাস্তা? হ্যাঁ, এটা এক রকমের পাস্তা। এর জন্য প্রথমে আমরা একটা ব্লেন্ডার জারে কিছুটা বিটরুট আর একটা ডিম বা দুইটা ডিম নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে ময়দা দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিব। মনে রাখতে হবে ডোটা নরম হওয়া যাবে না, ডোটা একটু টাইট হতে হবে। আমরা একটা প্রপার ডো বানিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এর মাঝে আমরা এর ভেতরের পুরটা বানিয়ে নিব। পুরটা বানানোর জন্য একটা প্যানে কিছুটা পরিমাণে রসুন ঘি দিয়ে ভালোভাবে ভেজে নেব। যখন দেখবো ভাজা হয়ে গেছে এরপর এখানে পেঁয়াজ দেব। পেঁয়াজটাকেও কিছুক্ষণ সতে করে নিতে হবে। যখন দেখবো পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন এর মধ্যে আমরা গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটাকেও একটু সতে করে এর মধ্যে আমরা গাজর দিব। গাজর তোমরা চাইলে আগে ভেজেও নিতে পারো বা একবারে ডিরেক্টও ইউজ করতে পারো। দেওয়ার পরে এটাকে আবারও একটু মিশিয়ে আমরা এর মধ্যে দিব চিকেন। আর এরপর এখানে অ্যাড করব সস, টমেটো সস, সোয়া সস। আর তোমরা চাইলে এখানে আরও কিছু সস ইউজ করতে পারো, বাট আমার বাসায় চিলি সসটা শেষ হয়ে গেছে, এই জন্য শুধু দুইটাই দেওয়া হয়েছে, তোমরা আরও অ্যাড করতে পারো। এরপর এটাকেও ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। আর এখন আমরা যে ডোটা বানাইছিলাম সেই ডোটাকে ভালোভাবে একদম পাতলা করে বেলে নিতে হবে। মনে রাখতে হবে একদম যতটা পরিমাণে তোমরা পাতলা করতে পারো পাতলা করে বেলে এটাকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেবা, একটু মোটা করে। তারপরে আমরা যে পুরটা বানাইছিলাম সেই পুরটা এর মাঝে দিয়ে দিব। দিয়ে আমরা এর উপরে আরেকটা পরল বসিয়ে দিয়ে আমরা যে কোনো একটা বোতলের মুখা দিয়ে একটা প্রপার গোল শেপ বানিয়ে দেবো এটাকে, যাতে মাঝের যে পুরটা আমরা ইউজ করছি এটা যাতে নড়ে চড়ে না যায়। তোমরা যে কোনো বোতলের মুখা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তো এটাকে এভাবে করে নিয়ে এখন আমরা এটাকে কাটবো, একটা প্রপারলি কেটে আলাদা করে নিব। কাটা হয়ে গেলে এটাকে এখন আমরা স্টিম করব। তোমরা চাইলে এটাকে পানিতে বয়েলও করতে পারবা, তারপরও সেম টেস্টি লাগবে। কিন্তু মনে রাখতে হবে ওভার কুক করা যাবে না। ওভার কুক করলে এটার কালারটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এটাকে স্টিম করা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিতে হবে। আর এরপর এখানে অ্যাড করতে হবে একটা স্পেশাল সস। তোমরা যদি এই সসের রেসিপি চাও আমি অবশ্যই একদিন এই সসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো এখন আমরা এই সসটাকে ভালোভাবে পাস্তার সাথে মিক্স করে নিব। মিক্স করে সার্ভ করব। তোমরা বাসায় এটা অবশ্যই ট্রাই করো, আমার বিশ্বাস তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।